নদিয়ার শান্তিপুর এলাকা বা নদিয়ার বেশ খানিকটা এলাকা মতুয়া অধ্যুষিত এলাকা। সেই মতুয়া অধ্যুষিত এলাকাতেই একাধিক হিন্দু ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে খসড়া তালিকাতে বাদ হয়েছে, অর্থাৎ কেউ মৃত কিংবা কেউ স্থানান্তরিত ভোটার হিসাবে পরিলক্ষিত হয়েছে এই তালিকাতে। এবার নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলের গোপাল পাল, তিনি একজন রীতিমতো ট্রলি চালক, তার নাম পর্যন্ত বাদ গেছে এবং এই খসড়া তালিকাতে দেখা যাচ্ছে তিনি অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। কিন্তু তার স্ত্রীর দাবি তিনি এবং তার স্বামী একসাথেই বসবাস করেন দীর্ঘ বেশ কিছু বছর ধরে। বিএলওর কাছে ঠিকঠাকভাবে ফর্ম জমাও করেছিলেন, স্ত্রীর নাম থাকলেও স্বামীর নাম বর্তমানে নেই, আর তাতেই এখন চিন্তার ভাঁজ এই পাল পরিবারে। যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই তারা জানাচ্ছেন যে নাম যদি বাদ যেত তাহলে দুজনেরই যেত, কিন্তু স্ত্রীর নাম রয়েছে, স্বামীর নাম নেই, আর তাতেই এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পাল পরিবার। আমাদের দুটো ফর্ম দিয়ে গেছিলো, দিয়ে আমাদের ফিল আপ করলাম, জমা দিলাম, আমারটা হয়ে গেছে, আমার স্বামীরটা হয়নি। একই কাগজপত্র সব ঠিক? হ্যাঁ, একই কাগজপত্র, ফিল আপের ক্ষেত্রে একই রকম ভাবে তো ফিল আপ একই রকম ফিল আপ করেছি। তাহলে কি কারণে হয় না? কী কারণে হলে না সে তো জানি না, আমরা গরিব মানুষ। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কারোর নামই বাদ যাবে না, আগামীতে খসড়া তালিকার পরে ফেব্রুয়ারিতে যে ভোটার তালিকা আসবে সেই ভোটার তালিকায় সকলের নাম থাকবে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএলওর দিকে আঙুল তুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি জানাচ্ছে যে বিএলও যদি ঠিকঠাকভাবে কাজ করতো তাহলে এই সমস্যার সম্মুখীন হতে হতো না এই দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর। কিন্তু বিএলও জানাচ্ছেন তিনি সর্বত্র সঠিকভাবেই কাজ করেছেন। বিএলও যেটা রিপোর্ট দেবে সেটা বিএলও লিখে দিয়েছে, খুঁজে পাওয়া যায়নি, কি জানি না বিএলও তার বাড়িতে এসেছিলো নাকি, হয়তো এসে দেখেছে যে তাকে পাইনি। সে তো ভ্যান নিয়ে যায়, কিন্তু তার বাড়ি থেকে আমি দেখেছি যে একটা রিসিভ কপি, সে রিসিভ কপি রয়েছে। কি বলবেন এই যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা বলবো যে বিএলও এটা আরও ভালো করে দেখা উচিত ছিল, নামটা আসছে না, কি যোগাযোগ করে আসছে না, আদৌ কি উনি ফর্মটা স্ক্যানার মেরেছিল, যখন নাকি এন্ট্রিগুলো করা হয়েছিল এন্ট্রিতে মিস হয়ে গেছে, কিছু একটা ঘটেছে যার জন্য আজ হয়নি। আমাদের কাজটা ছিল হচ্ছে গিয়ে ফর্ম দেয়া প্লাস ফর্ম নেওয়া, সেক্ষেত্রে তো আমার এত খতিয়ে দেখার বিষয় না। সেক্ষেত্রে দুটো একটা নাম শুনলাম কাটা গেছে, সেটা হয়তো ভুলবশত কোনো কারণে তাদের ফর্ম ফিল আপ হোক বা টেকনিক্যাল প্রবলেম হোক, যে কোনো কারণেই হয়তো কাটা গেছে, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। কারণ এরপরে যখন আবার খুব শীঘ্রই আবার ফর্ম ফিল আপ হবে, সেক্ষেত্রে আমরাই ওটা তদারকি করে দেখে করে তুলে দেবো, এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বেশ কিছু জায়গাতে যারা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে হয়তো ফর্ম ফিল আপ করেনি কিংবা তারা ডকুমেন্টস ঠিকভাবে এনলিস্টেড করেনি, তাদের হয়তো দু একটা এরকম ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনা কোনো চিন্তার কারণ নেই, আগামীতে সকলের কাছে আবারও বিএলও যাবেন এবং নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য তিনিও সচেষ্ট হবেন। আর যাতে করে এখন শুরু হয়েছে যেরকম রাজনৈতিক চর্চা, সেরকমই এখন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এই দিন আনা দিন খাওয়া পরিবারগুলো। নদিয়া থেকে রূপম রায়, কলকাতা টিভি।